সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আমি রানু। আজকে রবিবার মানে আজকে বাড়িতে থাকার দিন, আজকে আমার ছুটির দিন। আর আমি এই কাজগুলো করছিলাম। এই যে আমাদের লালেশ্বরী আমাকেও দেখছিল। সকালবেলা উঠে ও এমনই পায়ের সামনে ঘোরাঘুরি করতে থাকে। আর আমাদের বাড়ির সামনে যে একটা ছোট্ট গোলাপ গাছ রয়েছে, তো ওটাতে দেখলাম দুটো গোলাপের কুঁড়ি ধরেছে। সকালে উঠে লালির এরকম পায়ে জড়াজড়ি করার অর্থ হলো ওকে কিছু খেতে দিতে হবে। মানে সকালে উঠে ওকে একটু বিস্কিট বা কিছু একটা খেতে দিতে হবে, তাই জন্য ও এরমভাবে পায়ের সামনে জোড়াজড়ি করতে থাকে। আর আমি ওর সাথে এরকম একটু খুনসুটি করতে থাকি। তারপরে দেখলাম কি, বাড়ির সামনে যে সাদা জামরুলের গাছটি রয়েছে, গাছে অনেক জামরুল ধরেছে। কিছুদিন আগেও অনেক জামরুল পাড়া হয়ে গেছে, তারপরেও আবার জামরুলগুলো অনেক হয়েছে দেখলাম। তারপরে দেখলাম কি, ওই দিকের যে একটা রজনীগন্ধা গাছ রয়েছে, গাছে অনেক রজনীগন্ধা ফুল ধরেছে। আর এই বাড়ির একদম সামনেটায় এই যে আম গাছটায়, আম গাছে আমও হয়েছিল, আম পাড়াও হয়ে গেছে। তারপরে এই দিকে দেখলাম পেঁপে গাছটাতেও পেঁপে ধরেছে, বেশ কয়েকটা পেঁপে ধরেছে। গাছটাতে প্রথমবার পেঁপে ধরলো। আর ওই দিকের একটা মাধবীলতা গাছ রয়েছে, ওই গাছেও দেখলাম ফুল ধরেছে। রবিবার মানে আজকে যেহেতু আমার ছুটির দিন, তাই আজকে আমার বাড়িতে থাকার দিন। আর বাড়িতে থাকার দিন মানে বাড়ির কাজকর্ম করার দিন। তো সামনের যে উঠোনে এই পেয়ারা পাতা, আম পাতা অনেক পড়ে, তো সেইগুলোই আমি সকালবেলা উঠে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এরপর তো যাব, আরও অনেক কাজকর্ম রয়েছে। যে ব্লাউজগুলো কিনেছি, তো নিয়ে এসেছি অল্টার করাতে। টিমের একজনকে পাওয়া গেছে, তো আমরা প্ল্যান করছি এখানে খেলার জন্য। তো বাকিরা ছোট বাচ্চা যেহেতু, ওরা বিকেলের দিকে খেলতে গেছে। আর এখন আমরা যাব নদী সাইডে, আমাদের এখানে যেহেতু সামনে হলদি নদী রয়েছে, তো খুব সুন্দর নদীর পাড়ের দৃশ্য। তো চলো আমরা তোমাদেরকে নদী পাড়ের দৃশ্যটা খুব দেখাবো। এই যে এখানে সবাই আমরা রয়েছি, সবাই বলতে আমরা 4 জন রয়েছি। এই যে এখন প্রায় কটা বাজে, 5:30টার মতন ঘড়িতে বাজে। তো এমনিতেও আজকে মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে, একটু অন্ধকার অন্ধকার লাগছে। প্রায় নদীর কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এই যে এইটি আসবে না বলছিল, তো ওকে একটু বললাম যে একটু খাওয়াবো চল, তো তারপরে রাজি হয়েছে। আর লজ্জায় পড়ে গেছে বেচারা। পৌঁছে গেছি একদম নদী, হলদি নদীর কাছাকাছি। ওই সামনে বাস স্ট্যান্ড, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। এই যে বাসের পাশ থেকে আমরা হেঁটে ওই সামনের দিকটা যাব। ওখানে জাস্ট একটা নৌকো জাস্ট ভিড়লো, মানুষজন নৌকো থেকে সব নামছে এখন। আর আজকে দেখে মনে হচ্ছে পুরো চড়া পড়ে গেছে। এই যে মাঝখানে একটা পুরো বড় চড়া পড়েছে না রে? হ্যাঁ, বিশাল বড় চড়াটা পড়েছে। এদিকে এগুলো কি রে? মন্দির মনে হচ্ছে, ইয়ে হয়েছিল না, মন্দির দিয়েছে ওই যে এইখানে দেখা যাচ্ছে। আর এখানে এইখানে দেখে মনে হচ্ছে ওই যে শ্রাদ্ধের সময় যে মন্দিরগুলো দেওয়া হয়, সেখানে নৌকা নদীতে ভাসিয়েছে, বুঝলি? তাই জন্য এই যে মন্দিরগুলো, এগুলো সেই শ্রাদ্ধের সময় দেয় না। হ্যাঁ, এই যে এই নৌকাটা এখন জাস্ট যাবে ওই পারে। আর কতটা চড়া পড়ে গেছে এইখানে, কখন এইখানেই নৌকাটা লাগে বল, জল এতটা থাকে আজকে পুরো। আর ওইদিকে দুটো নৌকাও রাখা আছে। আর ওই পারে একটা নৌকা, ওই দূরে ওইটা এখন ওই দিক থেকে, ওই পার থেকে ছাড়বে, আর এইটা এখন এই পার থেকে যাবে। এই যে দুটো গাড়ি রয়েছে, মোটরসাইকেল, এই দুটো মোটরসাইকেল এখন নৌকার মধ্যে উঠবে। আর ওই দিকে পুরো চড়া পড়ে গেছে। ওই দিকে একটা দ্বীপও রয়েছে, এই দ্বীপটা বন্ধ হয়ে গেছে। আগে কিন্তু এই দ্বীপে মানুষজন যেত নৌকাতে করে, পিকনিক করতো। ভালো একটা জায়গা, ভালো করে যদি এটা সুন্দর করে বাঁধায় দারুণ লাগবে। এই নৌকাটা ছেড়ে দিয়েছে, বেশি জন নেই আজকে। আজকে রবিবার তো ছুটির দিন, তাই জন্য। নাহলে কিন্তু নৌকাগুলোতে পুরো ভর্তি হয়ে থাকে। বাইকটাকে তুলছে, ডেকে নিলাম আমরা। আমরা এই যে নৌকার পেছনে কিছু ফটোশ্যুট করবো।
এইদিকে দুটো নৌকা রাখা আছে। এটা কি বড় নৌকা? এটা মানে মাছ ধরার নৌকা না রে? হ্যাঁ, বড় বড় জায়গায় যায়। হ্যাঁ, গেলে হয়তো আর এই নোঙর দিয়ে কিন্তু ওই নৌকাটা বাঁধা রয়েছে। এই যে ওইদিকে নৌকাটা ওই পাড়ে দেখালাম আপনাদেরকে, ওই নৌকাটা এই পাড়ে এখন ভিড়েছে, আর কিছু মানুষ ওয়েট করছে এই নৌকাতে যাওয়ার জন্য। আর নৌকাতে যারা ছিল তারা সব কিন্তু এক এক করে নামছে। তোর নাকি অকাত, তুই এটাকে এই নৌকাটাকে ওই ইয়ে করবি, সরাবি। এই তো মনে হয় তালতলা রে, ভাইরাল তালতলা। এই তো দেখ কি সুন্দর লাগছে জায়গাটা। দুটো জুড়ি বুঝাতে পুচকাকে সামনে করো। এইরকম করে দাঁড়া, এইরকম দিকে বলে দিই। তো আমরা এখন চলে এসেছি হলদি নদীর পাড়ে। তো এই যে হলদি নদীর প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর আছে না, আর এইখানে কয়েকটা নৌকা বাঁধা আছে। তো আজকে আমরা এখানেই খেলবো। তো যে জিতবে তার জন্য এখানে রয়েছে গরম গরম পেঁয়াজি। প্রথমে দেখিয়ে দিলাম পেঁয়াজিটা, চলো এখানে রাখা যাক। এবার আমাদের খেলা স্টার্ট করা যাক। দেখো সেট করেছো? স্টোন পেপার সিজার। দেখুনি বলছি পেঁয়াজি, ভুলে যারা গরম গরম